হাতের মধ্যে অনেকগুলো দাগ আছে, আগেই বলছি ওয়াজ করবো আজকে, অনেকগুলো দাগ আছে না? তার মধ্যে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য 3টা লম্বা দাগ আছে একটা হাতে, দেখেন। জোরে বলেন কয়টা? এইবার হাতটা মোনাজাতের মতো করেন, বলেন আল্লাহর নাম কয়টা? জোরে বলেন। সিফতি নাম 99, জাত নাম একটা। এই 99-এর ভিতরে আবার জাত নামটাও বলা হয়েছে, কারণ প্রথমে আল্লাহু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালামু আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাব্বির আল গফফার আল কাহার আল ওয়াহাব আল রাজ্জাক আল ফাত্তাহ আল আলিম আল কাবিদ আল বাসিত আল খাফিদ আল রাফি আল মুইজ আল মুযিল আল সামি আল বাসির আল হাকাম আল আদল আল লাতিফ আল খাবির আল আলী আল হাকিম আল ওয়াদুদ আল মাজিদ আল বাঈস আল শাহিদ আল হক আল ওয়াকিল আল কওয়ি আল মাতিন আল ওয়ালি আল হামিদ আল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহyi আল মুমিত আল হায়্য আল القيم والواجد والماجد والواحد والصمد والقادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر الباطن الوالي المتعالي البر والتواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع المقسط الجامع المقسط الجامع المغني المعني الضر الرافع النور الهادي البديع الباقي الوارث الرشيد والصبور। আরো জোরে বলেন। এই 99খানা আল্লাহর নাম, এর মধ্যে একখানা জাত নাম আর সবগুলো সিফতের নাম। আল্লাহ তাআলার জাত নাম একটা আল্লাহ, আমার নবীর জাত নাম মুবারক 2টা, একটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজির জাত নাম 2টা, আমার নবীর সিফাত নাম আছে 2998টা। তাফসিরে কাবীরের মধ্যে বিসমিল্লাহর তাফসিরের মধ্যে 3000 নাম মুবারকের আলোচনা হয়েছে। তার মধ্যে আমার নবীজির 2খানা জাত নাম আর 2998টা সিফতি নাম, এই যোগ করলে হয় 3000 নাম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3টা নাম, বিসমিল্লাহ আল্লাহ তাআলার একটা জাত নাম আর রহমান, আল্লাহ তাআলার আরেকটা রহমান সিফতি নাম আর রহিম, আল্লাহর আরেকটা সিফতি নাম। আল্লাহর 2খানা জাত নাম, আল্লাহর একখানা জাত নাম, 2খানা সিফতি নাম। এই বিসমিল্লাহর ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আল্লাহ শব্দের অনুকূলে আমার নবীজির 898টা নাম আছে, আর রহমান নামের অনুকূলে 1000 নাম আছে, আর রহিম নামের অনুকূলে 1000 নাম। সব মিলিতভাবে আমার নবীর নাম হয় 3000। কয় হাজার বলেন না? ওয়াজ শব্দের অর্থ হচ্ছে নসিহাত। নসিহা মানে হচ্ছে যিনি আলোচনা করবে, শিক্ষামূলক কথা বলবে, জীবন চলার মতো, রাস্তা পরিষ্কার হওয়ার মতো কথা বলবে, ওই কথাগুলো শুনে আমাদের বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করে হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে জান্নাতুল ফেরদাউসে দয়াল নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াজের উদ্দেশ্য। আর আওয়াজের উদ্দেশ্য হয় মাটি কাফামু, অনেক মাহফিল ফামু। আওয়াজের উদ্দেশ্য হয় নাম করা বক্তা দাওয়াত করব, 1 বছর বলবে বক্তা আইনা দিছে রে সমাজে। আমার কথা বললাম, আপনাদের কথা বললাম, ঠিক কিনা বলেন? যদি আপনারা ওয়াজ শুনতে চান, সর্বোচ্চ মনোযোগ, কোরআনের কথা যখন বলবো, হাদিসের কথা, সাহাবীদের জীবনী থেকে কথা যখন বলবো, চাতক পাখির মতো সর্বোচ্চ মনোযোগ। এই চেহারা খেয়াল করবেন না, খেয়াল করবেন আলোচনাটা কি হচ্ছে। ঠিক কিনা মাস্টার ভাই? আলোচনাটা কি হচ্ছে ওইটা খেয়াল করবেন ইনশাল্লাহ। রাজি আছি আমরা? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। দেখছেন মাস্টার ভাই বেশ লাগছে প্রথমে। কারা কারা রাজি আছেন এবার হাত তুলে দেখান। মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। মির্জা চরের বাবারা
আমি আপনাদের জন্য নতুন নয়, আরো 2 বার এসেছি, আজকে সহ এখানেই 3 বার। বাস গাড়ি এসেছিলাম। আমার কথাগুলো সর্বোচ্চ মনোযোগ দিয়া শুনবেন বন্ধুরা। আমি বুঝায়া বুঝায়া কথাগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন, আমল যেন করা যায়, আমার দয়াল নবীর সাথে যেন দিদার হয়ে যায়। বন্ধুরা রে, আমার বাবাজিরা রে, আমরা যখন কালিমা পড়ি, কালিমা যখন আমরা তেলাওয়াত করি, কোন মুসলমান যখন মুসলমান হতে চায়, ওই ব্যক্তি কালিমা পড়তে হয়। এই কালিমাটাই আমরা একটু বিশ্লেষণ করে সামনে আলোচনার দিকে ঢুকব। কালিমার শুরুতে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা নফি লা মানি না ইলাহ, হুকুম দাতা বিধান দাতা, ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই, আল্লাহ সারা কোনো উপাস্য নাই, আল্লাহ সারা কোনো হুকুম দাতা নাই। আল্লাহর জমিনে আল্লাহর আসমানে হুকুম চলবে আল্লাহর, আর তরিকা চলবে রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই কথাগুলো সর্বোচ্চ মনোযোগ দিয়া শোনা লাগবে। এই আলোচনার ভিতরে শিক্ষা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলের স্বীকৃত মিলে 24টা অক্ষর হয়। এই 24টা অক্ষরের মধ্যে একটা অক্ষরের মধ্যে কোনো জের জবর নাই। এই আলোচনা আপনারা শুনেছেন। এই কালিমার ভিতরে এমন একটা আলোচনা আমি এখন করব, আল্লাহ যদি দয়া করেন এই আলোচনাটা একদম নতুন হবে। একটা কায়দা আনা যাবে মাস্টার ভাই? হ্যাঁ ইনশাল্লাহ একটা কায়দা আনুক। আমরা ইনশাল্লাহ এই কালিমাতে একটা কায়দার একটা আলোচনা আছে, দরকার আছে না নাই? নামটাও কায়দা, আলোচনাটাও কায়দা। সুবহানাল্লাহ কোন, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মুফতি সাহেবের আমার নবী লাগবো, মাওলানা সাহেবের নবী লাগবো, মন্ত্রী সাহেবের নবী লাগবে, ক্ষেতের একজন চাষা তার নবী লাগবে। কারণ জান্নাত আমাদের সকলের দরকার আছে না নাই? আমি আগেই স্বীকৃতি নিয়েছি, আওয়াজ হবে কম, ওয়াজ হবে বেশি, আওয়াজ হবে কম, ওয়াজ হবে বেশি। ওয়াজগুলো মনোযোগ দিয়া শোনা লাগে। এই মাহফিল করার 1 নাম্বার উদ্দেশ্য, পথ ভোলা মানুষগুলো যারা এখনো ইসলাম ভালো করে বুঝে না, নামাজ রোজা বুঝে না, পর্দা পশিদা বুঝে না, হালাল হারাম বুঝে না, এই মাহফিলের মাধ্যমে এই মানুষদেরকে জান্নাতের মেসেজগুলো দেওয়া। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, আপনাদের চেহারায় মনে হইতেছে আপনার আলোচনা বুঝবেন। কায়দাটা আসুক, ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন কায়দাটা আসতেছে। এই কায়দা সূচনা হয় বাংলা অক্ষর ক খ স্বরে ও স্বরে আ, এগুলো দিয়া শুরু হয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। ইংলিশ আছে আলফাবেট, ছোট অক্ষর বড় অক্ষর আছে না নাই? আরবিও আছে 29টা অক্ষর। কয়টা অক্ষর বলেন? আছে না? জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে কাউকে একটা গজল গায়ালাই ফাঁকে দিয়ে নাকি সালাম দেয়া যায় না, নবীকে সালাম না
দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজ আমরা কার জন্য পড়ি? আরো জোরে, এই আল্লাহু আকবার যখন বাদিটা কার জন্য? আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করি। ওই নামাজে আল্লাহর জন্য কোনো সালাম নাই। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমার নবীরে চিনলি না, নামাজ আমি আল্লাহর জন্য পড়ো। ওই নামাজে আমি আল্লাহর সালাম নাই, ওই নামাজে সালাম ওয়াজিব করে দিয়েছি আমার নবীর জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন ওই নবীর দাম আছে না নাই? কতটুক আমাদের মতো? না না না, সৃষ্টি জগতে আমার আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবী হলেন সেরা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা একটা কথা ক্লিয়ার শুনেন, যে আলোচনা বুঝেন বা না বুঝেন, ইসলামের প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে আমার দয়াল নবী বর্তমান। সুবহানাল্লাহ কোন কোন জায়গায় আমরা বুঝি, কোন জায়গায় আমি আপনি বুঝি না, কিন্তু আমার নবী সর্বদাই সর্ব অবস্থায় বর্তমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই মাহফিল সাজাইছি, মাহফিলের প্রথম অক্ষর মিম। আল্লাহ কয় মাহফিল করবা, আমার নবীজির নাম মুবারক মুহাম্মদ, ওই মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর মিম দিয়ে আমি মাহফিল বানাইলাম। বলেন মাদ্রাসা, মাদ্রাসায় পড়বা, নবীজির নাম মুবারক মুহাম্মদ, ওই মুহাম্মদ নাম মুবারকের মিম দিয়ে আমি মাদ্রাসা সূচনা করলাম। বলে মসজিদে নামাজ পড়বা, আমার নবীর নাম মুহাম্মদ, ওই মুহাম্মদ নামের মিম দিয়া মসজিদের সূচনা করলাম। পড়াশোনা করে মুফতি হইবা, মুফতি লিখতে প্রথম অক্ষর মিম। আল্লাহ কয় আমার নবীজির নাম মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর দিয়া তোমারে মুফতি বানায়। কয় হুজুর মাওলানা, মাওলানাও আমার নবীজির মুহাম্মদ নামের মিম দ্বারা গঠিত। সুবহানাল্লাহ কোন। কয় পৃথিবীতে সবচাইতে দামি শব্দের নাম কি? দামি শব্দের নাম হলো মা। জোরে বলেন কি? ওই মা, ওই মাম লিখতেও আমার নবীজির মুহাম্মদ নামের মিম দ্বারা গঠিত। আল্লাহ কয় সবচাইতে প্রেমের জায়গা। মাশাআল্লাহ, আমার প্রেমের ওয়াজায় পড়ছে। আপনারা এই ওয়াজটাতে বুঝতে পারবেন। আলিফ বা কই? আলিফ বই দি নাই, অন্টি সারা লইতাম। কি কইতাছো? সারা লইতাম নাকি? আলিফ ভাই নাই ভাই, নাই নাই নাই। মোবাইল আছে? আচ্ছা যাই হোক, লাগতো না বুঝছি। আচ্ছা আরবি হরফ কয়টা বলেন তো? একটু জোর বলেন কয়টা? আরবি হরফ 29টা। ওই 29 হরফের মধ্যে একটা হরফের নাম মিম। আছে না নাই? কথা বলে আছে না নাই? খুব মন দিয়া শুনবেন। আজকে আপনারা প্রথম বলেছেন ওয়াজ শুনবেন, এই জন্য আমি ওয়াজে ঢুইকা গেলাম। আওয়াজ আমি জানি, তবে আওয়াজ আজকে বেশি হবে না। বন্ধুরা রে আমার, আলিফ থেকে ইয়া পর্যন্ত গুনলেন অক্ষর হয় 30টা, ইয়া 2টা, একটা মাইনাস করলে 29টা হয়। এর মধ্যে একটা অক্ষরের নাম হলো মিম। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, মুফতি সাহেবের আমার নবীরে দরকার, মুহাদ্দিস সাহেবের আমার নবীরে দরকার, একজন ক্ষেতের কামলা চাষা লোকের আমার নবীরে দরকার, জুতা সেলাই যিনি তারও আমার নবীরে দরকার। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরের মানুষের আমার নবীর দরকার। সবাই মাদ্রাসায় পড়ে মুফতি হতে পারবে না। বলেন পারবে? আরো জোরে বলতে হবে, আওয়াজ বলতে হবে। পারবে? আরো জোরে বলেন পারবে? সবাই মাদ্রাসায় পড়ে মাওলানা হতে পারবে?
সবাই মাদ্রাসায় পড়ে কোরআনুল কারীমের হাফেজ হতে পারবে না, মাওলানা হতে সবাই পারবে না, মুফতি হতে পারবে না, মুহাদ্দিস হতে পারবে না। তবে আমার নবী সারা কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ মাওলানা সাহেব মুফতি হওয়ার কারণে নবীরে চিনল, মুহাদ্দিস সাহেব হাদিস পড়ার কারণে আমার নবীরে চিনল, হাফেজ সাহেব কোরআন পড়ার কারণে আমার নবীরে চিনল। একজন ক্ষেতের চাষা কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, তারও তো নবী দরকার। ওই ব্যক্তি নবী চিনবে কিভাবে? আমি আল্লাহ তো মালিক, আমি আল্লাহ রহমান রহমান। আল্লাহ আকবার জুড়ে বলতে পারবেন ইনশাআল্লাহ? আর-রহমান আল্লামাল কোরআন। মাশাআল্লাহ, প্রেম আছে না? প্রেম আছে। ঠিক আছে, আপনাদের আওয়াজে আমি খুশি হইলাম যে এখানে ওয়াজ শুনি না লোক আছে, আলহামদুলিল্লাহ। এইভাবে আওয়াজ দিবেন তাহলে ওয়াজ বের হবে বক্তার ভিতর থেকে। সুবহানাল্লাহ কোন। আর-রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ কয় আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছি কোরআন, আল্লামাহুল বায়ান, শিক্ষা দিলাম কোরআন। বয়ান না জানলে কিভাবে বলবা তুমি কোরআন? এই জন্য আমি আল্লাহ তোমারে কোরআন শিখাইলাম এবং তোমাকে শিক্ষা দিয়েছি বায়ান। আল্লামাহুল বায়ান। ওরে আমার বন্ধুরা, আল্লাহ বলেন আমি রহমান দয়াবান, আমি রহমান দয়াবান। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখাইলাম, আল্লামাহুল বায়ান, এবং বয়ান শিখাইলাম। খালাকাল ইনসান আমার স্যার ভাই লয়েছে, মাশাআল্লাহ। স্যার তো না হুজুর, ওয়াজ কইরি যাওয়ার লাগবো। আল্লাহু আকবার বলেন। এখানে আসতেছি, আল্লাহ বলেন আমি শিক্ষা দিলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান। খালাকাল ইনসান, কামিল ইনসানকে আমি শিক্ষা দিলাম। এবার আল্লাহ আমরা যারা চাষা রয়েছি, আমরা যারা গরিব রয়েছি, আমরা যারা শিক্ষা দীক্ষা অর্জন করতে পারি নাই, আমাদেরও যে আল্লাহ মুফতি সাহেবেরও সেই আল্লাহ, মুহাদ্দিস সাহেবের আরেক আল্লাহ, আরো জোরে, আরেকটু জোরে, বুঝতেছেন? মাশাআল্লাহ। আমার যে আল্লাহ মুফতি সাহেবের সেই আল্লাহ, মুহাদ্দিস সাহেবের সেই আল্লাহ, একই আল্লাহ। ও আল্লাহ, এমন একটা সময় মানুষের এই বাংলাদেশে সুযোগ সময় ছিল যখন ইচ্ছা থাকলেও ইসলাম শিখা সম্ভব ছিল না। 10টা গ্রাম মিলায়া 2টা হুজুর ভালো করে পাওয়া গেছে না। ইসলাম কোথা থেকে শিখব? এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, আল্লাহর দয়া, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। ও আল্লাহ, ও আল্লাহ, সবার তো রহমত দরকার, সবার তো জান্নাত দরকার। আমার আল্লাহ কয় বান্দারা, তোমরা যে কোরআন শুরু করো, তোমরা যে খাবার শুরু করো, আমি শুরু করেছি যেই নাম দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম।
শুরু করলাম আল্লাহর নামে। বিসমি মানে শুরু, আল্লাহ, আল্লাহর নামে শুরু, যিনি আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু, আল্লাহর নামে শুরু, যিনি আর রহমান রহিম ও রহমান, ওই আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা মুফতি সাহেবের নবী লাগবো, মুফতি সাহেবের জন্য ফতুয়ার ভিতরে নবী পাওয়ার ব্যবস্থা করেছি। মুহাদ্দিস সাহেবের নবী লাগবো, হাদিসের ভিতরে নবী পাওয়ার ব্যবস্থা করেছি। হাফেজ সাহেবের নবী লাগবো রে, এই জন্য কোরআনের ভিতরে আমি নবীরে দিয়েছি। ওই খেতে যারা কাজ করব, গরিব মানুষ, পড়াশোনা নাই, তারও তো নবী লাগবো। সে তো বুখারী বুঝবে না, সে তো কোরআন বুঝবে না, সে তো আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ বুঝবে। আওয়াজ করে বলেন, এই হরফগুলো আপনারা বুঝেন কি বুঝেন না? কারা কারা বুঝেন দেখি? হাতটা তুলে, হাতটা তুলে। সবাই বুঝেন? নারায়ে তাকবীর। হাত নামাইলে হবে না, ওয়াজ বুঝবেন বলেছেন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন তো, এই হরফগুলো এখানে যারা আছে সবাই বুঝবেন না? বুঝবেন? মাশাআল্লাহ, সবাই বুঝবেন। একেবারে শিশু যারা কথা বলতে পারে না ভিন্ন, কিন্তু মোটামুটি 2 বছর 3 বছর হইলে এই হরফগুলো বোঝা সম্ভব। আল্লাহ কয়, রে বান্দা আমি তো রহমান, এই জন্য আমি নবীরে, আমার নবীরে যে লাগবো, এই কায়দার ভিতরে যারা পড়াশোনা করো নাই, এদের নবী পরিচয় মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। এই কায়দার ভিতরে আমার নবীর পরিচয় দিয়া দিছি। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 অক্ষর। এবার আসেন আমার নবীজির নাম মুবারকে 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমায় 12 অক্ষর। আল্লাহ বলেন, বান্দা আলিফ থেকে মিম পর্যন্ত গণনা দেখ। এবার গণবো, আপনারা গিরায় গিরা গণবেন বাবারা। এই ওয়াজটা খুবই শিক্ষণীয়, আমার মনে হয় না পুরা জিন্দেগিতে এটা শুনছেন। আমি 1 2 গণনা, তারপরে মিম পর্যন্ত গুনবো। হ্যাঁ, প্রথম আলিফ বা গুনি। আলিফ বা তা সা জিম, হা খ দাল জাল র, জা সিন শিন, সদ দত ত জ, আইন গাইন ফা, কফ কাফ লাম মিম। এবার সংখ্যা আসি। 1 2। বিরক্ত হচ্ছেন আপনারা? এভাবে বোঝানো দরকার আছে কিনা? ওয়াজ মূলত বাবা আল্লাহর কসম করে বলি, ওয়াজ হচ্ছে এগুলা। আমরা ওয়াজ ভুলে গেছি, আমাদের আগের আলেমরা ওয়াজ এভাবেই করতো, বুঝায়া বুঝায়া। সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, সাহাবীরা মুখস্থ করেছে, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, তারপরে আরেকটা আয়াত আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। জোরে কন্যা মানি না, আওয়াজ যতক্ষণ পর্যন্ত আমার সন্তুষ্ট হবে না ছাড়তাম না। মানি না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মিম অক্ষর কয় নাম্বারে? আরো জোরে বলেন, কয় নাম্বারে? আমার আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু, সকল শ্রেণীর মানুষের আপনারে লাগবো। এই জন্য কায়দার মধ্যে বন্ধু আপনার নামটা 25 নাম্বারে আমি আল্লাহ রাখতে পারতাম, ক্ষমতা আমার আছে। 23 নাম্বারে সম্ভব ছিল, 20 নাম্বারে সম্ভব ছিল, 1 নাম্বারে সম্ভব ছিল, 30 নাম্বারে 29 নাম্বারে অসম্ভব ছিল। ও আল্লাহ, কেন 29-এ রাখলা না? ও আল্লাহ, 23 নাম্বারে কেন রাখলা না? 22 নাম্বারে কেন নবীর মিম রাখলা না? আমার আল্লাহ কয়, বান্দা রে, ওরে বান্দা, নবীর জন্যই তো আসমান আমি আল্লাহ বানাইলাম,
নবীর জন্যই তো জমিন আমি আল্লাহ বানাইলাম। তাফসিরে আহমদিয়ার 504 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা নবীর ডাক দিয়া কয়, হাবিব খলাকতুল খলক লিআজলিকা আইলি আজলি মুহাব্বাতিকা। ওগো নবী, আসমান জমিন আমি আল্লাহ কেন বানাইলাম আপনার কাছে নবী জানতে চায়। মায়ার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আসমান জমিন কেন বানাইলা আল্লাহ তুমি তো ভালো জানো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও নবী জেনে নেন আইলি আজিলি মুহাব্বাতিকা, আপনি নবীজির ভালোবাসার জন্য আমি আসমান জমিন বানাইলাম। ও নবী, 24 নম্বরে আপনার নাম মুবারকের মিম রাখলাম। আমি সৃষ্টি জগৎকে জানাতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা মানুষ কোনো পড়াশোনা নাই, যদি আদব থাকে আর আখলাক থাকে, নবীজির মহব্বত থাকে, পড়াশোনা ছাড়াও এই কায়দার ভিতরে আপনি নবীর পরিচয় তাকে আমি আল্লাহ দান করলাম। আপনাদের কষ্ট হইতেছে? এইভাবে ইনশাআল্লাহ ওয়াজ চলবো? রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলে দেখায়। মাঝে মধ্যে একটু দেখি, এটা মিস কল, ওই যে 5 বছর আগের মিস কল, ওই মাঝে মধ্যে দেখুন লাগে আমার ছাত্ররা কেমন আছে। এটা মাঝে মধ্যে আমি ইচ্ছা করেই কই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? না, এভাবে আলোচনা যদি করি ঘন্টা দেড়েক শুনবেন ইনশাআল্লাহ? রাজি? আলোচনা এভাবেই করা উচিত, বুঝার পরে আরেকটা ওয়াজ বাড়া দরকার, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবা জিরানে আমার, বলতে চেয়েছিলাম আমার নবীর পরিচয় 3 বছরের বাচ্চা দ্বারা অসম্ভব, কারণ 3 বছরের বাচ্চারও আমার নবী লাগবে। এই জন্য সবার সহজের জন্য আল্লাহ এখানে নিয়ে আসলেন। আরো একটু সহজে চলে যাই, দুটো হাত লম্বা করেন, মহব্বতে কয়টা আঙ্গুল? হাত, 2 হাতে কয়টা আঙ্গুল? জোরে বলেন কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগতেছে আপনাদের রেসপন্স। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 10টা আঙ্গুল। তার মধ্যে এইভাবে যখন আমরা করব, মোনাজাতের মতো করেন এবার, এই 10টা আঙ্গুলের মধ্যে এই আঙ্গুলটার ক্ষমতা কম না বেশি? ছোটবেলায় ঝগড়া লাগলে কইতাম বুঝছেন কেউ? বুঝেন? করিস বা করা, এরম করলেও কি সেট জোরছে, ঠিক কিনা বলেন? ঝগড়া লাগে, এরম করিস মানে এটার ক্ষমতা বেশি। এই 10টা আঙ্গুলের রহস্য আছে না নাই? বন্ধুরে আমার, হাতের মধ্যে অনেকগুলো দাগ আছে, আগেই বলছি ওয়াজ করবো আজকে, অনেকগুলো দাগ আছে না? তার মধ্যে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য 3টা লম্বা দাগ আছে একটা হাতে, দেখেন। জোরে বলেন কয়টা? এইবার হাতটা মোনাজাতের মতো করেন, বলেন আল্লাহর নাম কয়টা? জোরে বলেন। সিফতি নাম 99, জাত নাম একটা। এই 99-এর ভিতরে আবার জাত নামটাও বলা হয়েছে, কারণ প্রথমে আল্লাহু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালামু আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাওয়ির আল গফফার আল কাহার আল ওয়াহাব আল রাজ্জাক আল ফাত্তাহ আল আলিম আল কাবিদ আল বাসিত আল খাফিদ আল রাফি আল মুইজ আল মুযিল আল সামি আল বাসির আল হাকাম আল আদল আল লাতিফ আল খাবির আল আলী আল হাকিম আল ওয়াদুদ আল মাজিদ আল বাঈস আল শাহিদ আল হক আল ওয়াকিল আল কওয়ি আল মাতিন আল ওয়ালি আল হামিদ আল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহyi আল মুমিত আল হাই আল القيم والواجد والماجد والواحد والصمد والقادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر الباطن الوالي المتعالي البر والتواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع المقسط الجامع المقسط الجامع المغني المعني الضر الرافع النور الهادي البديع الباقي الوارث الرشيد والصبور। আরো জোরে বলেন। এই 99খানা আল্লাহর নাম, এর মধ্যে একখানা জাত নাম আর সবগুলো
সিফতের নাম, আল্লাহ তাআলার জাত নাম একটা আল্লাহ। আমার নবীর জাত নাম মুবারক দুইটা, একটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজির জাত নাম দুইটা, আমার নবীর সিফাত নাম আছে 2998টা। তাফসিরে কাবিরের মধ্যে বিসমিল্লাহর তাফসিরের মধ্যে 3000 নাম মুবারকের আলোচনা হয়েছে। তার মধ্যে আমার নবীজির দুইখানা জাত নাম আর 2998টা সিফতি নাম, এই যোগ করলে হয় 3000 নাম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3টা নাম, বিসমিল্লাহ আল্লাহ তাআলার একটা জাত নাম আর রহমান, আল্লাহ তাআলার আরেকটা রহমান সিফতি নাম আর রহিম, আল্লাহর আরেকটা সিফতি নাম। আল্লাহর দুইখানা জাত নাম, আল্লাহর একখানা জাত নাম, দুইখানা সিফতি নাম। এই বিসমিল্লাহর ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আল্লাহ শব্দের অনুকূলে আমার নবীজির 998টা নাম আছে, আর রহমান নামের অনুকূলে 1000 নাম আছে, আর রহিম নামের অনুকূলে 1000 নাম। সব মিলিতভাবে আমার নবীর নাম হয় 3000। কয় হাজার বলেন না? মুহাম্মাদের নাম জপেছিলি ভুলবিনি তুই আগে, তাই খিড়ে তোর কণ্ঠের গান, তাই খিড়ে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বলি তুই। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? নবীজির শান ভালো লাগে? ভালো লাগে ইনশাআল্লাহ। নবীর শান যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আদর্শ নিয়ে আছে, নবীর শান যত বলবে ততই মনের মধ্যে শান্তি লাগে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবা ছিরানে আমার, সামনের দিকে যায়। এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়া প্রমাণ করে দিলেন সব জায়গায় আমার নবী আছে। কোনো জায়গায় আমরা জানি, কোনো জায়গায় জানি না। হাতের মধ্যে 10টা আঙ্গুল পাইলাম, 3টা উল্লেখযোগ্য লম্বা লম্বা দাগ পাইলাম। আল্লাহ তাআলার 99টা সিফতি নাম। এবার মুনাজাত করেন সবাই, মুনাজাতের মতো হাতটা সবাই আল্লাহর হস্তে মুনাজাতের মতো হাতটা করেন আর সামনের দিকে তাকান। এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন এই 2টা দাগ গোড়া থেকে কিছু লাগালাগি, আর এই পাশ দিয়ে একটু ফাঁক, আর একটা দাগ বরাবর। আবার এই হাত যখন এইভাবে মুনাজাতের মতো করবেন, এই দাগটা একটু স্বাভাবিক আর এই দাগটা একটু গোড়া লাগান, আর এই পাশ দিয়া লম্বা। এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরবি এটাকে বলা হয় ওয়াহিদ, আরবি এটাকে বলা হয় সামানিয়া। ওয়াহিদ মানে এক, সামানিয়া মানে বলেন কি? আর জোরে বলেন না কি? কথা বলেন, জোরে বলেন কি? 1 10 8 1 10 18 জোরে বলেন 1 10 8। আরো জোরে। মানি না, মানি না। 18। এবার আসেন এইদিকে। 8 10 1 বললাম ওয়াজের কথা, আপনারা কিন্তু বলছেন যে ওয়াজ করুন, ওয়াজ করতেছি, সমর্থন দেন। বলেন 8 10 1। আরো জোরে। মির্জাচরের বাবারা 18 আর 81 যোগ করলে কত হয়? সুবহানাল্লাহ। 8 10 8 81 1 10 8 18 আর 81 যোগ করলে 99 হয়ে যায়। আল্লাহ বলেন বান্দারা
মুসলমানের নামে হাতের মধ্যে শুধু 99 সংখ্যা না, কাফেরের হাতেও দেখো 99 নামের সংখ্যা, বিদুর্মীর হাতেও দেখো 99 নামের সংখ্যা। ও আল্লাহ, ও আল্লাহ, কাফেররা তো তোমারে মানে না, তারপরেও তাদের হাতের মধ্যে তোমার নাম মুবারকের 99 সংখ্যা কেন? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যদিও সে মানে না, তারে বানাইছি আমি আল্লাহ, বানাইছি আমি আল্লাহ। সে না মানলেও আমি তার মালিক, তার ইচ্ছা না থাকলেও আমি তার মালিক। সে আমি আল্লাহর রব, না মানলেও তার বানাইছি। তোরা মানুষ মানলেও তোদেরকে বানাইছে। এইবার ডাক দিয়া বলি, আল্লাহ 99টা সিফতি নাম পাইলাম আমরা মির্জাচরবাসীরা। আল্লাহ তোমার জাত নামটা কই এবং তোমার নবীর নামটা কই? এরপরে সুবহানাল্লাহ কইতেন না? ও আল্লাহ, তোমার নবী কই? তুমি যেখানেই থাকো সেখানেই নবীকে রাখো। ও আল্লাহ, এখানে 99 নামের সংখ্যা রাখলাম, তোমার জাত নাম কই আর তোমার নবীর নামের সংখ্যা কই? আঙ্গুল কয়টা হাতে? আরো জোরে, আরো জোরে। চাকাইতাম একটা নাকি? না আপনারা কষ্ট পাইবেন? জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা পাগল পারা নবী সাহারা বুঝে না প্রেম তো মরে না। এই গজলটার মধ্যে আমি দিশাহারা কথাটা কই না। কেন কই না জানেননি? নবীর আশেক যারা হবে তারা পাগল হইতো না, দিশাহারা হইতো না, এরা পাগল পারা হইব। নবীর প্রেমিক হবে। দিশাহারা মানে পথভ্রষ্টতা, ওলা দলিন, পথভ্রষ্ট হবে না নবীর আশেকেরা, নবীর জন্য দিওয়ানা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সাবধানে কই দিব। একটু জিকির ভাইতে সাডা গাই হুজুর কইতেছে জিকির দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ করেন জিকির। আল্লাহ 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 পাগলা মনরে গেল রে বেলা দেখে না রে চাহে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাগল মন রে ডুবল রে বেলা দেখে না রে চাহে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ খেলাই খেলাই চাঁদের জৈবন, খেলাই খেলাই চাঁদের জৈবন গেল তোমার চলিয়া, পাগলা মনা মার ডুবল বেলা দেখে না রে চাহিয়া মাশাআল্লাহ। আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, হাতের মধ্যে 3টা লম্বা দাগের সংখ্যা দিলাম। আল্লাহর নাম 99টা সংখ্যা পাইলেন। আল্লাহ তাআলার জাত নাম রয়েছে, আমার নবীজির নাম মুবারকের সংখ্যা রয়েছে। এবার হাতটা এরকম করেন, সবাই করেন। এখানে কয়টা অক্ষর? এটা বাদ দেন, কয়টা? আরো জোরে কয়টা? ও হবে সব মাওলানা সাহেব, আল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে? দলিল কয়টা লাগে? 1 নম্বরে আলিফ, 2 নম্বরে লাম, আবার 3 নম্বরে লাম, 4 নম্বরে হা। আল্লাহ কই বান্দা এখানে সংখ্যা 99টা সিফতি নাম, আর এখানে জাত নাম আল্লাহ রাইখা দিলাম। ও বান্দা রে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, তুমি তোমার নিজেরে চিনলে আমি আল্লাহরে চিনিয়া যাইবা। যতক্ষণ পর্যন্ত
নিজের চিনবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে চিনবা না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের চিনে না সে তার রবকে কশিন কালেও চিনবে না। ও আল্লাহ, ও আল্লাহ, আমরা মির্জাপুর বাসীরা বলতে চাই, লবার বাড়ির মাহফিলের লোকেরা বলতে চাই, আল্লাহ তোমার নবীর নাম মুবারক কোথায়? তোমার নবীর জাত নাম মুবারক কোথায়? আল্লাহ কয় বান্দারা, আমি যত কাজ করেছি আমি আল্লাহর কাজের আগে আগে আমার নূরের নবীরে রাখছি। বলেন ফজর নামাজে কয় রাকাত নামাজ আছে? 2 রাকাত ফরজ আগে, 2 রাকাত সুন্নত পরে। তো বোঝা গেছে ফেসলা গায়ে আওয়াজ না, 2 রাকাত সুন্নত আগে। জোহরে নামাজ 12 রাকাত, প্রথমে সুন্নত। আসরে নামাজ 8 রাকাত, প্রথমে সুন্নত। মাগরিবে নামাজ 7 রাকাত, প্রথমে সুন্নত। সর্বনাশ, বুঝছি কাম হইতো না, উল্টা পাল্লা কাম হইতো না, বুঝছি। আমরা বলে হুজুর যত ইয়জ করেন বাইলে করেন রাজি আছি, উল্টা করলে কিন্তু ধরেলাম, ঠিক কিনা? জোরে কোন না আল্লাহু আকবার। এরপরে মাগরিবে 7 রাকাত ফরজ আগে। ও আল্লাহ, মাগরিবে 7 রাকাত ফরজ কেন আগে? এই রহস্য আমরা জানতে চাই কি চাই না? মাগরিবে ফরজ নামাজ আগে কেন দিলাম? এশার নামাজ 17 রাকাত, প্রথমে ফরজ 4 রাকাত, ঠিক কিনা বলেন? 4 রাকাত সুন্নত। ও আল্লাহ, তোমার নবীরে প্রথমে রাখো। ও আল্লাহ, হাতের মধ্যে নবী কয়। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, এই 3টা দাগ, এই 3টা দাগ দিয়া আমি আল্লাহর 99 নাম সিফতি নাম মুবারকের সংখ্যা বানাইলাম। আর এই হাতের 4টা আঙ্গুল দিয়ে আমি আল্লাহর জাত নামের সংখ্যা রাখলাম। আর আমার নবীর নাম একটা মুহাম্মদ, এই বৃদ্ধা আঙ্গুলের অংশটা আমি আল্লাহ মিম বানায়া দিলাম। প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড় গেছে চলি গো, টান দেন। প্রেম কইরা সে তোর পাহাড় গেছে চলি গো, আল্লাহর নুরে পাহাড় জ্বলে মুসা নবী এ জ্বলে মরে না, প্রেম তো প্রেম কইরাছেন ইউসুফ নবী, প্রেম কইরাছেন ইউসুফ নবী। প্রেম করেছে জোলাইখা না, এস লাগাই দিছিল কেমন না? তার প্রেমে জুলাইখা বিবি গো, 18 জেল খাটিল তবু প্রেম এ সারল না, প্রেম তো প্রেম তো প্রেম কইরাছেন ওয়াসকরুনিহি 32 দহন্ত বাংলেন তিনি গো, সুবহানাল্লাহ। যুগে যুগে নবীর আশেকরা নিজের রক্ত গায়ের শরীরে সরাইছে, এরপরে নবীকে আলাদা করে। বন্ধুরা রে আমার, বাবা জিরানে আমার, আয়াত তেলাওয়াত
করেছিলাম আপনাদের সামনে 4 নাম্বার সূরা নিসার 64 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহরে আমরা বুঝলাম সংক্ষিপ্ত আকারে, আমার নবীরেও বুঝলাম। আমার নবী আছে সব জায়গায়, হাকিকতান আমার আল্লাহ সব জায়গায় আমার নবীরে রাখছে। এই জন্য আমরা খুশি না বেজার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আলোচনার মূল পয়েন্টে চলে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি আল্লাহ রাসূলদেরকে কেন পাঠাই? মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, যেন আমি আল্লাহর হুকুমে রাসূলদেরকে অনুসরণ করা যায়। সুবহানাল্লাহ কইতেন না? নবীদেরকে আপনি নিজে নিজে অনুসরণ করেন, বিষয়টা এরকম না। আল্লাহ হুকুম করছেন বিদায় নবীদেরকে অনুসরণ করা, মান্য করা, ভালোবাসা, মহব্বত করা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আপনার নবীদেরকে মান্য করার জন্য এরপরে আল্লাহ কয়, যখন তারা নবীদেরকে মান্য করে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাসতাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু ওয়াজাদুল্লাহ রহিমা। ঘোষণাকার, জুড়ে বলেন ঘোষণাকার। আল্লাহর ঘোষণায় আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি তোমরা জুলুম করো, আনফুসাহুম, নিজের নফসের উপরে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তোমরা বুঝতে পারো আমরা অন্যায় করে ফেলেছি, এই অন্যায় বুঝি আর মা পাওয়ার রাস্তা নাই, এই পর্যায়ে যদি তোমাদের অন্যায়টা চলে যায়, আল্লাহ তাআলা বলেন, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তখন তোমরা কি করবা? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা চলে যাইবা, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য ক্ষমা চাবে। যদি নবীও তোমার পক্ষে হয়ে যায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলেন আমি আল্লাহকে 100% ক্ষমাকারী, 100% দয়াকারী রূপে পাইয়া যাইবা। যদি কয় গুনাহ করছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, জিনা করেছো, খুন করেছো, বড় বড় গুনাহ হয়ে গেছে, গুনাহটা যদি এমন পর্যায়ে পৌঁছে যায় তোমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই পর্যায়ে যদি চলে যায়, আমি আল্লাহর কাছে তো ক্ষমা চাইবা, নিজে নিজে না, রসুলের কাছে যাইয়া তুমিও আমার কাছে ক্ষমা চাইবা, আমার নবীও যদি তোমার জন্য ক্ষমা চাই, লাওয়াজাদুল্লাহ, আমি আল্লাহকে পাইবা তাওয়াবার রহিমা, একেবারে 100% ক্ষমাকারী রূপে। অর্থাৎ নবী যদি তোমার জন্য আমি আল্লাহর দরবারে উকিল হিসাবে হাত তুলে, এই দোয়াটা মিস হবে। আমরা জানি 70টা 72টা মেয়ে, আমার মুর্শিদ কেবলা বাড়ি পাশাপাশি গাছতলা, মুফতি নাজিমউদ্দিন আল কাদরি হুজুরের বর্ণনা দিয়েছেন 101টা মেয়ে। কয়টা? জোরে বলেন কয়টা? 101টা মাইয়া মাটির মধ্যে জিন্দা চাপা দিয়া দাহিয়াতুল কলবি নবীর কাছে আসলেন। আয়েশা বলে, নবী গো, আল্লাহ তো বলেছে আপনার ওয়াজ শুনেছি, আপনার কাছে আয়েশা ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আমার মনে হয় নবী
আমি এত অন্যায় করেছি, আমারে আমার আল্লাহ ক্ষমা করবে না, আমারে আমার আল্লাহ ক্ষমা করবে না। এত বেশি পাপ আমি কইরা ফালাইছি। আমার নবী ডাক দিয়া বলে, দাহিয়া রে, কি পাপ তুমি করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, দুইটা নয়, নবী গো, 101টা জিন্দা মাইয়া আমার এই পাপি হাতে মাটি চাপা দিয়া মাইরা ফালাইছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবীকে বলে, নবী, 100 মাইয়া আমি জিন্দা মাটি চাপা দিয়েছি, অনুশোচনা নাই, কষ্ট নাই, কষ্ট নাই। আমার বিবির পেটে একটা বাচ্চা, এই বাচ্চাটা রাইখা আমি সফরে চলে গেলাম। লম্বা সফর, 7-8 বছর, প্রায় 10 বছর লম্বা সফরে থাইকা বাড়িতে আসার পরে সুন্দর একটা ফুটফুটে মেয়ে আমার বিবির পাশে খেলাধুলা করে। ইশারা দিয়া বললাম, বিবি রে, এই মেয়েটাকে আল্লাহ যে বলল নবীর কাছে আইসা ক্ষমা চাইলে পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া দে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই দাহিয়াতুল কালবি কই, নবী গো, এই সুন্দর বাচ্চাটা ইশারা দিয়া বললাম, ওরে আমার বিবি, এই বাচ্চাটা কার? বিবি ইশারা দিয়া কই, স্বামী গো, এই বাচ্চাটা তোমার আর আমার। দাহিয়াতুল কালবি কই, নবী গো, এই বাচ্চাটা যখন বলল তোমার আমার, আমি বললাম, বিবি মারলি না কেন? বিবি ডাক দিয়া কই, স্বামী দেখো না চাইয়া আপাদ মস্তক তোমার চেহারা পাইছে। ও স্বামী, এই জন্য আমি বহুবার চেষ্টা করেছি তারে মারার জন্য। ওগো স্বামী, আমি মারতে পারি না, মারতে গেলেই তোমার কথা মনে হয়ে যায়। আমার নবীর কাছে দাহিয়া ঘটনা কয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাষণ্ড। বিবির কাছ থেকে মেয়েটাকে আলাদা করে বললাম তারে নিয়ে ঘোরাফেরা করতে যাই। এই চালাকি কইরা বাচ্চাটাকে বাড়ি থেকে সরায়া নিলাম, এক পাহাড়ের কাছে নিয়ে গেলাম। ওখানে যাইয়া গো নবী, আমি কোদাল নিয়ে গেলাম, আমি গর্ত করতেছি, পাথরের গর্ত করতেছি গো নবী। এই বাচ্চাটা বলে, আব্বা, আব্বা গো, পাথরের গর্ত কেন করো? পাথর কাটিয়া আমার ঘাম হয়ে গেল। এই বাচ্চার জামা দিয়া গো নবী, ও গো নবীজি, আমার এই বাচ্চাটা জামা দিয়ে আমার ঘাম মুছে ডাক দিয়া কই, আব্বা, জীবনের প্রথম আপনারা দেখলাম গো আব্বা, এত কষ্ট কইরা কেন গর্ত করেন? আমি তার কথা শুনি না গো নবী, আমি পাষাণ গর্ত করতে করতে গর্ত করতে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক পর্যায়ে গর্ত যখন গভীর হয়ে যায়, হঠাৎ করে আমি পাষাণ আমার মেয়েটাকে ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফলাইয়া দিলাম। ওগো নবী, আপনারা জুড়ে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, বাচ্চাটা
বাচ্চাটা যখন গর্তে পড়ে যায়, পাথরগুলো কঙ্করগুলো বাচ্চার শরীরে দেয়, পাটা যখন একেবারে মাটির সাথে লাইগা গেছে, বাচ্চাটা ডাক দিয়া কয় আব্বা গো, আমার মাইরো না, আমার মাইরো না, আমি এমন জায়গায় চলে যাব গো আব্বা, তোমার নাম পরিচয় দেব না। আমার মায়ার নবী চোখের পানি ফালায়া ফালায়া দাড়ি মুবারক গুলো ভিজে যায়, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা, এই বাচ্চা কই আব্বা গো আমার মাইরো না, আমি তো তোমারই মেয়ে লাগি, ও গো আব্বা আমি কি অন্যায় করলাম? ডাকিয়া কই নবী গো, বাচ্চার এই কথাগুলো আমার মায়া লাগে নাই, আমি পাষাণের মতো এত নূরানি চেহারা ফুটফুটে বাচ্চাটাকে আমি জালেমের মতো নবী গো মাটি চাপা দিতে দিতে গলা পর্যন্ত নিয়ে আসলাম। এমন টাইমে মেয়েটা গো নবী ওই কঙ্খরের উপর দিয়া হাত পালায় কয় আব্বা, ও আব্বা আমার কষ্ট হয়, আমার আর আপনি মাইরেন না, আব্বা আমার আর মাইরেন না। এইভাবে আমার মেয়েটা কাকুতি মিনতি করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি পাষাণ, আমি তারপরেও তারে মাটি চাপা দিয়েছি, 100 মেয়ে মাটি চাপা দিয়েছি, আমার মনে অনুশোচনা নাই। ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েটাকে মাটি চাপা দেওয়ার পর আমি খাইতে পারি নাই গো নবী, আমি ঘুমাইতে পারি নাই, আমার ঘুমে ধরে না, শুধু ওই চিত্রটা আমার চোখে বেশি আছে। ডাক দিয়া বলেছিল আব্বা আমারে মাইরো না, আমারে মাইরো না। আপনারা জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ওগো নবী এরপরে আমি এই বাচ্চাটাকে মাটি দিলাম, মাটি দেওয়ার পর আমার শান্তি লাগে না, আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না গো নবী, আমার কাছে অশান্তি লাগে, এমন জীবনে আমার লাগে নাই। আমার মনে হয় গো নবী আমি বুঝি কখনো আর ক্ষমা পাবো না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যদি দাহিয়ার পক্ষে আসে আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না? যেই নবীর জন্য 101টা জিন্দা মেয়ে মাটি চাপা দেওয়ার পরেও নবী পক্ষে আসলে আল্লাহ ক্ষমা করে দেয়, ওই নবী আমাদের দরকার আছে না নাই? কার কার নবী দরকার আছে হাত তুলে দেখান। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝে আমার আল্লাহর ওয়াদা, গুনাহ করছো অন্যায় করছো আমার নবীর কাছে যদি চলে আসো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার নবীও যদি তোমার পক্ষে ক্ষমা চাই, আমি আল্লাহর ওয়াদা তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া তোমারে আমি আল্লাহ জান্নাত
জান্নাতি বানায়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী আমাদের দরকার আছে না নাই? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমার জিন্দা নবী, এমন নবী, নবী যার পক্ষে চলে আসে চিরস্থায়ী জাহান্নামীকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দেয়। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি, ওই নবীজির চলাফেরা, ওই নবীজির কথা বলা, ওই নবীজির কথা বলার ধরন, নামাজ রোজা সবগুলো আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাইতেছেন? জোরে বলেন কষ্ট পাইতেছেন? জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলবো। আমার সময়টা কমে আসছে, 10:30 আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি মূল কয়েকটা কথা বলবো। বলেন, আমার নবীর উপরে 30 পারা কোরআন যে আল্লাহ নাজিল করেছে, ওই কোরআন আমাদের মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে। কোরআনে সুদ খাওয়া হালাল, ঠিক কিনা? হালাল না? তাহলে খাওয়া যাবে না? সুদ খাওয়া হালাল না, তবে দেওয়া হালাল, এটা যাবে? যাবে। আচ্ছা, পর্দা পশিদা না করা জায়েজ নাকি? পর্দা করা ফরজ, সুদ খাওয়া হারাম। মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের কাছে জমি পাওয়ার জন্য বিচারপতির কাছে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। এগুলো আমাদের সমাজে আছে না নাই? বুখারীর হাদিস, আমার নবী বলেন 1 বিঘত জায়গা, কতদূর জায়গা? 1 বিঘার জায়গায় 10 তলা বিল্ডিং হবে না? হবে না? হবে না? এটা কোনো কাজে লাগে না। 1 বিঘা জায়গা যদি কেউ অন্যায় ভাবে অপর কারো খায়, রহমতের নবী বলেন 60টা জমিন মালা বানায়া কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলায় ঝুলায়া দেবে, আর বলবে নে জমি নে, তোরে দিয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, উম্মত নামাজ কম পড়ছো, রোজা কম পড়ছো, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। যদি বান্দার হক নষ্ট করো, আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি, হারাম জিনিসগুলো আমরা জানি। সিনেমা দেখা জায়েজ, ঠিক কিনা? জায়েজ না? নামাজটা পড়েই মুরব্বী বাবারা সিনেমার বয়ে থাকবেন 3 ঘন্টা 2.5 ঘন্টা, জায়েজ আছে এগুলা? না। সন্তান বিদেশ আছে, 2 রাকাত নফল নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান বিদেশ, কামাই করে এর রিজিকের মাধ্যমে আমার রিজিক দান করো, আমার সন্তানকে ভালো রাখো, আমার সন্তানকে ভালো রাখো। দরকার আছে না নাই? আমি সংক্ষিপ্ত আকারে আরো কয়েকটা কথা বলবো। কবর সম্পর্কে 2-4টা কথা বলবো, একেবারেই সংক্ষিপ্ত। দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কবরে আমরা কারা কারা যাইতে রাজি না? হাত তুলে দেখান। ও, সবাই রাজি। তবে কবরের সামান দরকার নাই, ঠিক কিনা? দরকার আছে? এইবার দেখি কার কার দরকার আছে। নারায়ে তাকবীর। বেশি জোরে কইন না, সব বেশি হয়ে যাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কোরআনে বলেন 5টা কসম। সূরা নাজিয়াতের সংক্ষিপ্ত আলোচনা করব। কবরের আগ পর্যন্ত, সাকরাত মৃত্যু সময়টা যখন জান কবজ হয়, এই সম্পর্কে কয়েকটি কথা বলবো। আল্লাহ কোরআনে বলেন, খুব মন দিয়ে শুনবেন, 79 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 46টা। আমি শুরু থেকে কয়েকটি কথা বলবো, হুজুর আসার আগ পর্যন্ত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয় কসম, ওয়ান্নাসিআতি গরকা, যারা ডুব দিয়া টানে আমি আল্লাহ তাদের কসম খাইলাম। মির্জাচরবাসীরা কারা ডুব দিয়া টানে আপনারা তো বুঝলেন না। আল্লাহ কয় যারা ডুব দিয়ে টানে আমি তাদের কসম খাইলাম। এই সূরায় 5টি কসম খায় আল্লাহ একটি কথা বলেছে। প্রথম কসম,
আল্লাহ কয় যারা ডুব দিয়া টানে এদের কসম খাইলাম। ডুব দিয়া কারা টানে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা কাফেরের মৃত্যু যখন উপস্থিত হয়ে যায় 500 ফেরেশতা, কত ফেরেশতা? 500 ফেরেশতা তার জন্য পাঠানো হয়। ওই 500 ফেরেশতা তার রূহ নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর জায়গায় বলেন, বন্ধুরে আমার, বাবা জিনারে আমার, ফাকাইফা ইযা তাওয়াফাত হুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় তখন কেমন হয়, কিভাবে? ফেরেশতারা আয়েশা তাওয়াফাত হুমুল, তাওয়াফা মানে মৃত্যুবরণ যখন করে, মালাইকাতু ইয়াদরিবুনা যখন তাদেরকে পিটাইতে থাকে, বুজুহাহুম মুখের মধ্যে, চেহারার মধ্যে, ও আদবারহুম এবং পিঠের মধ্যে। 500 ফেরেশতা আয়েশা, 250 ফেরেশতা মুখে আর চেহারায় পিটাই। আলোচনা লাস্টে বলতেছি, আলোচনাটা অনেকে জানেন না, বুঝেনও না। এইভাবে জান কবজ হয় আমরা জানি, কিন্তু কোরআনে আল্লাহ সব স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছে। আল্লাহ বলতেছেন 500 ফেরেশতার মধ্যে 250 ফেরেশতা মানুষের মুখে আর পিঠে জাহান্নামী লাঠি দিয়া ঠিক মতো ফিরায় তারে নরম করে। আমার নবী বলেন, আর 250 ফেরেশতা তার মুখ দিয়া দেহের ভিতরে চলে যায়। আর 250 ফেরেশতা তার মুখ দিয়া দেহে যাইয়া রূহটাকে 250 ফেরেশতা টাইনা হলকমের কাছে আইনা সায়রা দেয়। নবী বলেন, সাহাবীরা কেন সায়রা দেয় জানোনি? আমার নবী বলেন, সাহাবীরা রে, কেন এই হলকম থেকে ছেড়ে দেয় তোমরা জানোনি? সাহাবীরা বলে, আল্লাহু ওয়া রাসূল আলাম। নবীজি, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী ডাক দিয়া কয়, এই কাফেরের যেন কষ্ট বেশি হয়, এই জন্য রুহু হলকমের কাছে না আবার সাইরা দেয়, আবার নতুন কইরা টাইনা আনবে। এভাবে টাইনা আইনা সাইরা দেয়। অনেক কষ্ট দিয়া 250 ফেরেশতা মুখে বাইরায়, 250 ফেরেশতা পিঠে বাইরায়। পিঠ আর মুখ মিল্লা 250 ফেরেশতা পিঠায় জাহান্নামী লাঠি দিয়া। বলেন কষ্টটা কম লাগবে না বেশি লাগবে? জোরে বলেন। এমন ভাবে পিটাইতে তার নরম বানায় ফালাবে। এক পর্যায়ে হলকমের কাছে রুহুটা চলে আসে, আর 250 ফেরেশতা টানে মানুষের ভিতরে ডুব দিয়া। 32টা কোটা আছে মানুষের ভিতরে। এই ফেরেশতারা প্রথমে যে কাজটা করে, হিসাবের পরে যে জাহান্নামটা হবে, ওই জাহান্নামটা ভিডিও আকারে তার সামনে তুলে ধরে। আর একটা দুর্গন্ধ ময়লাযুক্ত একটা রুমাল, যেই দুর্গন্ধ সম্পর্কে নবী বলেন, 1 সেকেন্ডের দুর্গন্ধ যদি ওই রুমালের দুনিয়ায় দিত, সারা দুনিয়ার মানুষ এই দুর্গন্ধের কারণে মারা যেত। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভয়ঙ্কর একটা জাহান্নামী রুমাল সামনে ধরে বলবে, হে জাহান্নামী রুহু, তুই ফিরে আয়, এদিকে ফিরে আয়, জাহান্নামের দিকে ফিরে আয়। 250 ফেরেশতা ভিতরে রুহু টানে, 250 ফেরেশতা পিঠায়, আর এই দিকটা জাহান্নাম দেখায়, আবার জাহান্নামী রুমাল দেখায়, বলে আয়, তোরটা আমরা হাতে ধরবো না, এই রুমাল দিয়া পেঁচায়া সিজ্জিনে নিয়ে যাব। তখন এই রুহ আর যাইতে চায় না, ডান বামে যায়, চোখ টেরা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, জিহ্বার মধ্যে কামড় পড়ে যায়। এই রুহু শুধু দৌড়াদৌড়ি করে। লাস্ট মুহূর্তে আল্লাহর হুকুমে 250 ফেরেশতা রুহুটাকে টাইনা হলকমে আনার পরে ফেরেশতা আয়েশা কঠিনভাবে আজরাইল ছাড়া, এই যে হলকমে একটা বান আছে রুহু খোলার, এই পদ্ধতিটা আজরাইল ছাড়া আর কেউ, সুবহানাল্লাহ কইতেন না, আজরাইল ছাড়া কাউকে আল্লাহ এই ক্ষমতা দেয় নাই। একটা মানুষকে কত পাওয়ার দিয়া। ঠিক আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর সাহেব হুজুরের আগমন এই গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই গ্রামের পক্ষ থেকে। আপনারা খুশি না বেজান?
ইনশাল্লাহ হুজুর চলে এসেছে, আমি আর সামনে আলোচনা বাড়াবো না, ইনশাল্লাহ হুজুর আসতেছে। তাহলে আমরা কি আলোচনাটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ? এরপরে জান্নাতি মানুষের রূহ যখন কবজ করে, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই কোরআনে বলেন, আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন। আলোচনা করতাম না, শুধু আয়াতটার অনুবাদ। আল্লাহ বলেন, যখন জান্নাতি মানুষের রূহটা কবজ করা হয়, হিসাবের পরে যেই জান্নাতটা তাকে দেয়া হবে, এই জান্নাতটা সামনে ভিডিও আকারে ধরে দেয়, আর জান্নাতি একটা সুঘ্রাণ মেশক আম্বর জড়িত একটা রুমাল সামনে আনে, আর বলে, হে জান্নাতি রূহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি চলে আসো তোমার রবের দিকে, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর ফেরেশতারা আয়েশা বলে, কি বলে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সালাম দেয়, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, হে জান্নাতীর হুরা, দুনিয়ায় তোমরা নূরের নবীর মহাব্বত নিয়া, জিন্দা নবীর মহাব্বত নিয়া যেই জান্নাতি আমলগুলো করেছো, জান্নাতি কর্মগুলো করেছো, ওই কর্মগুলোর বিনিময় কুনতুম তা'মালুন, আজকে তোমাদেরকে এই জান্নাতে ঢুকায়া দিলাম।